বিএনপি কে কেন কার কথা হিংসা করছেন এই প্রশ্নটা জনগণ জানতে চায়। শিক্ষা দিয়ে বলছেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। লজ্জা হয় না? পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে? বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন। সে তারেক রহমানকে নিয়েও 111 সরকার, খালেদা জিয়াকে নিয়েও 111 সরকার, মহিউদ্দিন সরকার বিএনপি কে নিয়েও ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন, কিছুই করতে পারে। যে সরকার আপনি এখন বসে আছেন সেই সরকার কেন এখনো তাল বাহানা করে যাচ্ছেন? বিএনপি কে কেন কার কথা হিংসা করছেন এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি না, আমরা তো হিংসা করার কোন মানুষও না। তাই হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, হিংসা করে আপনি কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন, আপনি হিংসা করে আপনি আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। হিংসার পাত্র আপনি। তাই খালেদা জিয়াকে একটা সামান্য যে মামলা দোষী না তাকে কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছেন। রাখে আল্লাহ মারাকে বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া এখন উনি বিদেশের মাটিতে ইনশাআল্লাহ হাঁটতে পারবেন। তাহলে আপনি জেলে থেকেও যদি 111 মইনের দয়া আপনি চোখের চিকিৎসার নামে বিদেশে যেতে পারলেন, আর বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্য ডাক্তারের কাছে পাঠালেন না, এটা অমানসিক কাজ। তা আপনার অহংকার। শিক্ষা দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে, শিক্ষা দিয়ে বলতেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। লজ্জা হয় না? পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে? বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানাইছেন, খালেদা জিয়াকে জেলে দিয়েছেন, মহিনের সাথে আঘাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন। আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকক জীবন বিসর্জন দিয়েছেন, শেষ করে দিয়েছেন। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন পানির লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি তাই প্রতিহিংসা। বেগম জিয়ার চোখের পানি আমি দেখেছি সেদিন ছিলাম। একবার জাহাঙ্গীর গেট আর একবার বনানী গেট। বিশ্বাস করেন এক মোটরসাইকেলে কোন গেটে গেলে ঢুকতে দিবে? বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। একবার অন্তত যাই বিএনপির কর্মী হিসাবে। আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করে হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারেনি। সেদিন গরম পানি রঙের পানি দিয়ে আমাদেরকে 2 গেট থেকে বের করে দিয়েছেন। সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বনানী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলে এক হাতে টিস্যু চোখের পানি মুছে ফেলছেন, যেখানে আজকে তার জীবন ছিল। এই বাড়ি এখান থেকে বের করে দিলেন। বের করার পর কি বার করলেন? মদের মতো। তারা এখনো আইনের আওতায় আসে নাই। যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়। তা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি, কারণ আমরা জেলে খেটেছি 16.5 বছরে 9 বছর জেলে ছিলাম। আমার 2 বন্ধু 2 ছোট ভাই জেলে ছিল। আমাদের দাবি আপনার কাছে 84টা মামলার আসামি, 120টা মামলার আসামি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা। এই যে নবীনগর নিয়ে কথা বলছিলাম, ব্যানার লেখার লোকটা সাহস করতো না প্রেস ক্লাবে। আজকে আপনার কাছে এই যে আয়নাঘর বানালো, গুম করলো, পিটালো, পা ভাঙলো, গুলি করলো, গুলি নিয়ে ঘুরে এখনো। তো আমরা তো আপনার কাছে দাবি দিয়েছি এদেরকে আইনের আওতায় আনেন। তাই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছিল, যেদিন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় নেবে সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে, আমার মনে হয় আওয়ামী লীগের একটা লোকও বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহর কি রহমত, তারেক রহমান ঠিক সময় মতো বলে দিয়েছে আওয়ামী লীগের যারা অত্যাচার তারা পুলিশের কাছে যাবে, তাদের গায়ে হাত তোলা যাবে না। এটাই তো রাস্তা। তাই সে তারেক রহমানকে নিয়েও 111 সরকার, খালেদা জিয়াকে নিয়েও 111 সরকার, মহিউদ্দিন সরকার বিএনপি কে নিয়েও ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন, কিছুই করতে পারে।